আলহামদুলিল্লাহ। খেয়াল করো, দেখো মোট গেট আমরা শিখছি কয়টা? 6টা না? কি কি? এন্ড গেট, অর গেট, নট গেট, NAND গেট, নর গেট, আর লাস্টে আগামী গত দিন যেটা আমরা শিখছি ওটা কি? ওটা হলো এক্স অর গেট। এটা দুটাই এই এক্স অর গেটের সাথে এক্স অর গেটের ইনপুটের সাথে আউটপুটের আচরণ কিরকম দেখছিলাম মনে আছে না? ইনপুট মিললে 0, না মিললে 1, ঠিক আছে? এরকম যেমন যদি আমি একটা এক্স অর গেট এরকম দেই, খেয়াল করো, এটা যদি এ দেই, এটা বি দেই, ঠিক আছে, আর এটা দিলাম এক্স। এটা ক্ষেত্রে যদি আমি জায়গায় ইনপুট দেই 0 0 এ বি তে, এটা আউটপুট দিছে 0, মিললে 0, 0 আর 0 মানে কি? দুটো ইনপুট একই হইছে, একই হলে 0। যদি 0 আর 1 দেই, আবার অথবা 1 অথবা 0 দেই, কিন্তু যদি 1 1 দেই তখন আবার 0 আসবে, ঠিক আছে? এটা হচ্ছে এক্স অর গেট। আর এটা যে সমীকরণ দেখছিলাম, এটা যে সাংকেতিক যে চিহ্ন, ওটা বোঝায় কি রকম? যে x ইকুয়াল টু এরকম, যে a এক্সক্লুসিভ অর বি, এটা এরকম, তাই না? আবার এটার যে মূল সমীকরণ, কি বলে, মৌলিক গেট দ্বারা যে সমীকরণ, ওটা কি? ওটা হচ্ছে a নট বি প্লাস a বি নট, ঠিক আছে? বুঝতে পারছো? তো অথবা এটা এভাবে বলতে পারো যে a বি নট প্লাস a নট বি। কিসের জন্য? একই কথা, এটা এই পাশে আসছে, এটা এই পাশে গেছে, মানে যত ঘুরে ঘুরে জেলা ওই কত, ঠিক আছে? বুঝতে পারছো না? এখন গঠন হইতেছে আরেকটা গেট আছে যেটা, ওইটার বলা হচ্ছে এক্স নর গেট। ওইটা কি? এই অর গেটের উপরেই একটা নট, মানে এই জায়গায় একটা নট, এক্সট্রা একটা নট, ঠিক আছে? বুঝতে পারছো যে এই এক্স অর গেটের সামনে যদি আমি একটা নট লাগাই দেই, ওইটা কি হবো? এটা ছিল তো এক্স অর, তাই না? এক্স অর, তাই না? এই এক্স অর এর জায়গায় যদি আমি একটা নট লাগাই দেই, এই জায়গায় চলে আসবো একটা এন, মানে অর এর আগে নট আছে, ঠিক আছে? তাহলে ওটা কি হলো? এক্সক্লুসিভ নর গেট, মানে এক্সক্লুসিভ অর করার পরে উল্টাই দেব। বুঝছো আমার কথা? ওয়ান চলে আসবো। তাহলে এটার ক্ষেত্রে যদি আমি ইনপুট দেখি, যদি খেয়াল করো, এই জায়গায় যদি ইনপুট দিই আমি 0 0, এক্স এটা কেটে দিই, এই জায়গায় যদি ইনপুট দেই 0 0, এই পর্যন্ত আমার ইনপুট আউটপুট কি? এই জায়গায় আমার আউটপুট কি? 0, মিললে 0, যখন এই জায়গায় আসবো, বুঝতে পারছো? সেমভাবে যদি এই জায়গায় 0 আর 1 থাকে, এই পর্যন্ত আমার আউটপুট কি? 1, তাহলে এই পাশে আসবো কি? 0। যদি 1 1 থাকে, এই পর্যন্ত আমার আউটপুট কি? 0, আর এদিকে আসলে 1, ঠিক আছে? তাহলে হইতেছে এই সেম ভাবে যে এক্স অর গেট আছে, এক্স অর গেটের পুরো উল্টা। এক্স অর গেটে কি? যে মিললে 0, না মিললে 1। আর এক্স নর গেটে কি? যে মিললে 1, না মিললে 0। বুঝুন আমার কথা? আচ্ছা খেয়াল করো, এটা সত্যক সারণী আঁকাই একটু। এটা সত্যক সারণী যদি আঁকাই, ওটা আমরা এবি দেই, না না আমি একাই দিছি, যেমন এটাকে দেখি এ বি। ও আরেকটা কথা, এটা যে আছে না, এই যে নট গেটটা আলাদাভাবে দিছি, এই নট গেটটা তো আমরা একসাথে লাগাই দিতে পারি, সাথে আমরা একটা ফটো দিয়ে, তাই হয়ে গেল, তাই না? এটা কি? এক্স, ঠিক আছে? ওইটা আর এটা একই জিনিস। এটা হচ্ছে এক্স নর গেট, মানে অর গেটের সামনে হচ্ছে। এখন যদি আমি এটা সত্যক সারণী আঁকাই, যে এ জাস্ট র্যান্ডম লেখাই বি আর হচ্ছে এক্স, ঠিক আছে? এদের হচ্ছে ইনপুট আর এটা হচ্ছে আউটপুট। এখন যদি আমি ইনপুটে দেই, যদি ইনপুট দেয় হচ্ছে 0 আর 0, তখন আউটপুট কি হবে? 1। কিসের জন্য? কারণ হচ্ছে 0 আর 0 প্রথমে কি, আর এই জায়গায় আউটপুট আসবে প্রথমে, এটার এক্স অর গেটের আউটপুট কি? 0, এই নটের জন্য উল্টে দেব 1। সেভাবে 0 1 দিলে এটার ক্ষেত্রে
জিরো কিসের জন্য এক্স অর গেট হচ্ছে 1 উল্টে গেলে 0 সেম ভাবে 1 0 ক্ষেত্রেও 0 সেম ভাবে 1 আর 1 এর ক্ষেত্রেও এটা আসবে কিন্তু 0 0 উল্টে গেলে 1 বুঝতে পারছো তাহলে এক্স অর গেটের ক্ষেত্রে ছিল কি এক্স অর গেটের ছিল 0 1 1 0 তাই না আর এক্স নর গেটের ক্ষেত্রে এরকম মানে উল্টা ওটার উল্টা উঠাও এডি তো আগে উঠাও উঠান শেষ হয়েছে এটা সমীকরণ দুইটা উঠাও তো উঠে বের দিতেছ না কিছু করে এখন খেয়াল করো যে এই যে গেটটা এই গেটের আমরা চিহ্ন বোঝাবো কিভাবে এই জায়গায় তুমি বলতেছো এক্স আগের ক্ষেত্রে ছিল কি অর গেটের ক্ষেত্রে বুঝাইছিলাম কিভাবে যে এ এক্সক্লুসিভ বি তাই না এন্ড সেম ভাবে এই আমরা এই যে কি করছি লাস্টে যে সম্পূর্ণ এক্সক্লুসিভ যোগ ফল আছে ওটার উপরে কি নট দিছি সব এটার উপরে পুরোটার উপরে একটা নট এটাই আবার এই এক্সক্লুসিভ বির যে আমরা সমীকরণ দেখছিলাম ওটা কি যে এ নট বি প্লাস এ বি নট এই সম্পূর্ণটা কি এই সম্পূর্ণটা মানে তো এতটুকু তাই না তাহলে যদি এইটা সম্পূর্ণ যদি এতটুকু হয় তাহলে এটার উপরে যত নট গেছে তাহলে এই সম্পূর্ণের উপরে নট হবে বুঝতে পারছো তাহলে এই এক্স এর সমীকরণ কোনটা এটা আর এটা এবং আমরা যদি এই যে এই সমীকরণটা আসলো এই সমীকরণটা সরল করা যায় সরল আমরা এখন শিখি নাই শিখবো ঠিক আছে যদি সরল করি সরল করলে এটার যে একটা সমীকরণ আউটপুট আসে ওটা আসে এরকম যে সরি এ নট বি নট প্লাস এ বি বুঝতে পারছো যে এটা যদি আমরা সরল করি সরল করলে এরকম একটা সমীকরণ আসে যে এ নট বি নট প্লাস এ বি ঠিক আছে তার মানে এইটা ইকুয়াল টু হ্যাঁ সরল করলে সরল কি তোমার এটা তাহলে এটা এই যে এক্স নর গেটের সমীকরণ এটাও ঠিক আছে এই দূরে হইতেছে এক্স নর গেটের সমীকরণ একটা না কিন্তু এই দূরেই
তাহলে এখন আমরা একটা জিনিস দেখি যে এই যে এ এ নট বি নট প্লাস এ বি এই সমীকরণটা যে এক্স নর গেটের এটা আসলে কাজ করে কিনা। যেমন এটা আমরা সার্কিট আঁকাই, এ আর হচ্ছে বি, এই জায়গা থেকে নেবো কি এ নট আর বি নট, তাই না? এ নট বি নট দুইটা গুণ সম্পর্ক এন্ড এটার আউটপুট আসবে এবং হচ্ছে এ বি, এ এবং হচ্ছে বি, ঠিক আছে? এ আর বি আসলে দুটো গুণ করা, এর গুণফল কি আবার এর দুটো সম্পূর্ণ দুটো কি যোগ, মানে আবার হচ্ছে অর গেট। তাহলে এই জায়গায় যে আউটপুটটা আসবো ওই আউটপুটটা হইতেছে এই কি বলে এক্স নর গেটের আউটপুট। মানে এক কথায় বলতে গেলে ওই যে কতদিন আগে ছিলাম না যেরকম যে এরকম এটা হইতেছে যে এই জায়গায় যে আউটপুট আসবো, যদি আমি বলি যে এক্স নর গেটের ভিতরে কিভাবে কাজ করে, এক্স নর গেটের ভিতরে কাজ করে তো এইভাবে হয়, এইভাবে এই সার্কিট দেওয়া, অথবা হয় যে এই এক্স অর গেটের সামনে নট সার্কিট দেওয়া। হ্যাঁ, বুঝতে পারছো না? যে এই সার্কিট দেওয়া যদি আমি কাজ করি তা আমার এক্স নর গেটের কাজ করবো, আবার এই সার্কিট দেওয়া যদি করি একই কাজ করবো। বুঝতে পারছো না আমার কথা? তাহলে এটা যদি আমরা ইনপুট দিয়ে দেখি আউটপুট কিরকম আসে, মনে করো এতে দিলাম 0 0, এতে 0 0 দিলে 0 আর 0 দিলে এই জায়গায় এর মান কত 0, বির মান 0। তাহলে এই জায়গায় যদি আমরা উপরে যাই এর মান হইতেছে 0, 0 হলে এই জায়গায় আমার আউটপুট কত এই জায়গায় 1, এই জায়গায় 1, আর এটার ক্ষেত্রে বি এর মানও 0, তাহলে এই জায়গায় বি নটে এই জায়গায় 1, ঠিক আছে? তাহলে এটা আমার মূল আউটপুট কত, এটা গুণ করলে 1, তাহলে এই জায়গায় আমার আউটপুট হচ্ছে 1। সেম ভাবে এই জায়গায় কি এ আছে 0, বি আছে 0, এই জায়গায় কি এ আর বি হচ্ছে ডাইরেক্ট নিচে, তাহলে 0 0 গুণ করলে এই জায়গায় আউটপুট হচ্ছে আমার 0। তাহলে এই 1 আর 0 যোগ করলে কত হয় 1 হয়, তাহলে আউটপুট হচ্ছে আমার এই জায়গায় এক্স এর মান আউটপুট কত 1। বুঝতে পারছো না? তাহলে খেয়াল করো 0 আর 0 যখন দিছি তখন আউটপুট আসছে কি 1। প্রথমটা এরকম আউটপুট 1 আসছিল না, যে 0 যদি মিলে ইনপুট মিলে তখন আউটপুট কি 1, অর্থাৎ 0 আর 0 আসলে ইনপুট দিলে আউটপুট কি 1। কোন জায়গায় না এটা এই নট তো এইটা নট না, এটা নট যে এক্স নর এর নট দিছে, এটা এই এক্স নর এর নট দিছে, এই এক্স নর এর নট এই এটার নট না তো, এটা তো শুধুমাত্র এইটুকু যে এ নট বি নট প্লাস এ বি এরকম যে এ নট বি নট প্লাস এ বি এদের যোগ করছি, এই নট এটার নট না, মানে এটার নট না, এটা হচ্ছে বড়টা দিছি না বড়টার নট। বুঝতে পারছো? মানে বড়টা ইকুয়াল টু এটা বলা যায়। সেমভাবে যদি আমরা 1 কি বলে 0 1 দেই, 0 আর 1 দেই তখন আউটপুট আসে কি 0 আর 1 দিলে দেখো কি আউটপুট আসে, এর মান আছে কত এখন 0, তাহলে এই জায়গায় আউটপুট পাল্টে গেলে কত হবো 1 হবো, ঠিক আছে? এই জায়গায় কত 1, এই জায়গায় উল্টা গেলে কি হবো 0, ঠিক আছে? তার 0 আর 1 গুণ করলে আউটপুট এই জায়গায় 0। সেম ভাবে এই জায়গায় আছে কি যে 0 আর 1, তাহলে এই জায়গায় যদি 0 আর 1 গুণ হয় তাহলে এই জায়গায় আউটপুট কি এটাও 0, তাহলে 0 আর 0 যোগ করলে 0, তখন x এর মান কত 0, অর্থাৎ যখন 0 আর 1 থাকবে আউটপুট ইনপুট তখন আসবে কি 0। সেম ভাবে যদি আমি 1 আর 0 দেই, উপরে 1 দেই নিচে 0 দেই, এটার পরে দিতেছি সমস্যা নেই, যদি এরকম দেই তাহলে এই জায়গায় আসবো কি উপরে আসবো কি এর মান হইতেছে 1, তাহলে উল্টা গেলে উপরে মান আসবে হইতেছে 0, আর বির মান হচ্ছে 0, উল্টা গেলে এই জায়গায় 1, ঠিক আছে? আর 2 গুণ করলে আবার 0, সেম ভাবে জায়গায় 1 0 আছে এটা গুণ করলে 0 আসবে, 0 0 যোগ করলে আবার 0 আসবে, ঠিক আছে? এখন যদি 1 1 দেই 1 এবং 1, খেয়াল করো এই জায়গায় আছে কি 1 আর 1, উপরে এটা যদি যোগ আমরা মান বসাই, খেয়াল করো এর মানের ক্ষেত্রে এর মান যাবো কি এর মান উল্টা যাবো, উল্টা গেলে জায়গা সুখী 0, আর বির মান এই তার দিয়ে এই যে বির মান যদি এই জায়গায় উল্টা যায় তখন এই জায়গা মান আসবে কত 1, তাহলে 0 আর গুণ করলে কোন জায়গায় ও সরি বির মান 1 আছে, তাহলে 1 আসলে এই জায়গায় আসলে 0, ঠিক আছে? তাহলে এই জায়গায় শুধু 0, 1 থাকলে উল্টা গেলে এই জায়গায় শুধু 0, তাহলে 0 0 গুণ করলে 0, ঠিক আছে? সেমভাবে আছে 1 আর 1 যদি এই জায়গা থেকে এর মান আসে এই জায়গা থেকে যদি 1 এবং বির মান ডাইরেক্ট 1, তাহলে 1 আর 1 গুণ করলে 1, তাহলে এই জায়গা আউটপুট হইতেছে আমার 1। এখন 0 আর 1 গুণ যোগ করলে কত হয় 0 আর 1 যোগ করলে 0 হয় 1, তাহলে আমার আউটপুট হইতেছে 1 আর 1 ইনপুট দিলেও আউটপুট কি আসবো 1। বুঝতে পারছো?
দেখছো তাহলে এটা কি সম্পূর্ণ এক্স অর গেটের থেকে বিপরীত। সুতরাং আমি বলতে পারি যে এই সমীকরণ আর এই সমীকরণটা সমান। ঠিক আছে, এই সমীকরণটা কিভাবে এই সমীকরণ আসে ওটা আমরা সরল শিকার পরে তোমরাই পারবে। ঠিক আছে, না তারা এটা দরকার না, কারেন্টের কাম করতো না, তারা কম্পিউটার সায়েন্টিস্ট হতো। তাহলে এখন মোট দেখছো কয়টা? মোট আমাদের গেট আছে কয়টা? মোট হচ্ছে 7টা। এই জায়গায় যে ধরো বইতে সুন্দর করে গোছানো আছে, আমি বই থেকে দেখাই। হ্যাঁ, এই দেখো, এটা দেখো, এটাকে দেখো, এটাকে দেখো, এটাকে প্রকার করে সুন্দর করে সাজাইতে আছে। এটাকে দেওয়া আছে কি লজিক গেট। লজিক গেট কোন গেলে? এই সব গিলা হইতেছে এই লজিক গেট। আর এই লজিক গেটের মোট কয় প্রকার? 2 প্রকার। কি কি? একটা হচ্ছে মৌলিক আর একটা হচ্ছে যৌগিক। মৌলিক কোনটা? এই যে এন্ড গেট, মানে যেটা হলো মৌলিক গেট, এন্ড গেট, অর গেট এবং হচ্ছে নর গেট, এই তিনটা। এই প্রথম তিনটা হচ্ছে মৌলিক গেট। মৌলিক গেট কিসের জন্য? কারণ হচ্ছে একদম এই তিনটা হচ্ছে একদম স্বাধীন গেট। এছাড়া বাকি যে গেটগুলো আছে ওই মৌলিক গেট দিয়েই ঘুরাই পেঁচায় বানায় না। ঠিক আছে, যেমন এই জায়গায় যৌগিক গেটের ভিতরে কি কি আছে? একটা বলা হলো সার্বজনীন গেট। সার্বজনীন গেট কিসের জন্য এটা আমরা পরে জানবো, জাস্ট মনে রাখো, এটা বলে সার্বজনীন গেট। আর এটা হচ্ছে বিশেষ গেট। সার্বজনীন গেট কি কি? সার্বজনীন গেট হচ্ছে ন্যান্ড গেট এবং নর গেট, এই দিলেন। ঠিক আছে, এদের হলো ন্যান্ড গেট ও নর গেট, এটা বলে সার্বজনীন গেট। আর এক্স অর গেট আর এক্স নর গেট কি বলে? বিশেষ গেট। বিশেষ মানে কি? এক্সক্লুসিভ। এক্সক্লুসিভ অর, এক্সক্লুসিভ নর। বুঝতে পারছো না? তাহলে এদের কি? এই যে চারটা আছে, এই চারটা হইতেছে যৌগিক গেট। এটা হচ্ছে মৌলিক আর এটা হচ্ছে যৌগিক। এই যৌগিকের ভিতরে আবার এই দুটো কি? এই দুটো বলা হচ্ছে সার্বজনীন গেট। ওটা কিসের জন্য হয় বলে ওটা পরে জানবো। আর এটা কি বলে? এক্সক্লুসিভ বিশেষ গেট, এক্সক্লুসিভ অর এবং এক্সক্লুসিভ নট। বুঝতে পারছো? এই হচ্ছে মোট গেটের মূল চিত্র। তোমরা চাইলে এইভাবে শর্টকাটটা উঠাই দিতে পারো যদি ইচ্ছা হয়। বইটা আছে, বইটা খোলা দেখবে না।
ঠিক আছে, বুঝতে পারছো? কত পৃষ্ঠা? না পৃষ্ঠা হইতেছে 250। এবং এই যে এই লিস্টটা দেখো, এই লিস্টটা দেখো, এই লিস্টের ভিতরে সবকিছু সুন্দর করে দেওয়া আছে। যেমন এটা কি, এটা হচ্ছে অর্গেট। অর্গেটের সমীকরণ কি? a প্লাস বি, এবং এর চিত্র কিরকম? এ বি, আর এটার সমীকরণ কি? a প্লাস বি। ঠিক আছে, আর এই সত্য সারণী কিরকম? এই যে 0 0 0 1 0 1 আউটপুট, ইনপুট আর আউটপুট হিসেবে দেওয়া আছে। এটা অর্গেটের ক্ষেত্রে। তারপরে যে এন্ড গেট, তারপরে যে নট গেট, তারপরে যে কি এক্স নর গেট, ন্যান্ড গেট, এবং হচ্ছে এক্স অর গেট, এবং হচ্ছে এক্স নর গেট। ঠিক আছে, এই জায়গায় ওই সমীকরণের যে আলাদাভাবে ওইটা দেওয়া নাই, যেগুলো দুটো এক্সট্রা দিলাম ওইটা দেওয়া নাই, সমস্যা নাই। আচ্ছা, এখন খেয়াল করো যে মোট এখন আমরা শিখছি কি কি। এক হইতেছে এই, এটা চর মনে হয় দেখে সমুদ্রের পারে, চর নাই এখন। খেয়াল করো আমরা শিখছি কোন গ্রে। এক হইতেছে সমীকরণ থেকে চিত্র, লজিক চিত্র, আর হচ্ছে লজিক চিত্র থেকে সমীকরণ বানানো শিখছি, তাই না? এই দুই তো শিখছি। এখন আমরা যেটা করবো এটা হচ্ছে সমীকরণ থেকে সত্যক সারণী বানানো শিখবো আর কি। সমীকরণ থেকে সত্যক সারণী ওটা কিভাবে করে ওটা একটু বুঝবো। হ্যাঁ, এটা আটকালাম কিছুর জন্য। আচ্ছা, এই জায়গায় আমি আমি দেখি, শুধু তোমাদের দেখা লাগবে। আচ্ছা, নর্মাল একটা সমীকরণ আমরা সমীকরণ থেকে সত্যক সারণী আঁকাই, বানাই। যেমন করছিলাম কি, সর্বপ্রথম যদি আমরা নির্দিষ্ট কোনো একটা সমীকরণ নেই, যেমন এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস বি প্লাস সি, ঠিক আছে, নট নট, মনে করেন এটা একটা সমীকরণ। এই সমীকরণ, এখন যদি আমি এই সমীকরণের কি বলে সত্যক সারণী আঁকাইতে চাই, সত্যক সারণী জিনিসটা কি? সত্যক সারণী এর আগে আমরা আঁকাইছি না ছোট ছোট করে কয়েকবার, বললাম যে সারণী, সত্যক সারণী। সত্যক সারণী জিনিসটা কি? সত্যক সারণী হচ্ছে এই একটা, মনে করো গ্রাফ, যে কিসের গ্রাফ, যে আমি যে এই সমীকরণের ভিতরে যে যতগুলো পসিবল ইনপুট হইতে পারে, যেমন যতগুলো পসিবল, যখন আমি এই জায়গায় দুইটা করছিলাম, যে পসিবল ইনপুট ছিল কয়টা? 4টা না? যে 0 0 ছিল, 0 1 ছিল, 1 0 ছিল, 1 1 ছিল। কিসের জন্য 4টা ছিল? কারণ এর চলক ছিল কয়টা? চলক ছিল 2টা, এই জন্য 4টা। যদি তোর চলক 3টা হইতো, তখন পসিবল মানে কতগুলো হইতো? 3টার ভিতরে কতগুলো আটে? এটা একটা সূত্র পড়াইছিলাম যে এই 2 এর পাওয়ার n, এরকম একটা সূত্র পড়াইছিলাম না? 2 এর পাওয়ার n, যে এক ঘরে বাইনারি বিট কতগুলো সম্ভব হয়? 2টা হয়। কি কি? 0 আর 1। 2 ঘরে কতগুলো সম্ভব হয়? এভাবে বলছিলাম না? 4টা। 3 ঘরে কতগুলো হয়? 8টা। এরকম হইতেছে যতগুলো বাইনারি সংখ্যা এই জায়গাও, মানে কি বলে, সম্ভাবনার সংখ্যাও ততগুলো হইব। এটা যদি 2 ঘর হয়েছে, এই জন্য এটার পাওয়ার যদি 2 এর পাওয়ার 2 দেই, এটা কত? 4। বুঝতে পারছো? এই জন্য 4 ঘর হবো। যদি 2 এর পাওয়ার 3, 2 এর পাওয়ার 3, তখন কি হবে? এটা তখন হইতেছে 8টা। যদি এই জায়গায় চলক থাকে না, যদি 4 হয়, 2 এর পাওয়ার 4, তখন কত হবো? 16টা হবো। মানে আগেরটা ডাবল হয়েছে, তো বাট তুমি আগেরটা ডাবল, আগেরটা যদি না জানো তাহলে ডাবল করবে কেন? বুঝতে পারছো? তাহলে খেয়াল করো, যদি থাকে 2টা চলক, যদি এ আর বি থাকে, শুধুমাত্র চলক মানে কি, এ আর বি থাকে, তখন যে তোমার এই জায়গায় কয়টা কয়টা আলাদা আলাদা ইনপুটের মানে দিতে হবে? 4টা। যদি 3টা থাকে এ বি সি, তখন হবে কয়টা?
8টা, যদি কি বলে 4টা থাকে তখন হবে হচ্ছে 16টা। এখন খেয়াল করে এই জায়গায় মোট আমার চলক আছে কয়টা? আচ্ছা আগে ছোট একটা দিয়ে করি, আগে এত বড় দিয়ে দরকার নেই। না না, এটা মানে এই জায়গায় একটু চেঞ্জ করে দিই। কি হইলো? না ছোট একটা দিয়ে করি, এ বি এভাবে দিই না, অন্যভাবে দিই। এটা একটু চেঞ্জ করে দিই, এ বি নট প্লাস এ প্লাস বি নট, মনে করো সমীকরণ এটা দিচ্ছি, একটু চেঞ্জ করে দিলাম। হ্যাঁ, যাতে দুই চলকের হয়। খেয়াল করে এই জায়গায় চলক আছে মোট কয়টা? দুইটা। এই জন্য আমার মোট এই জায়গায় পসিবল মানে সংখ্যা কতগুলো ইনপুট হতে পারে আলাদা আলাদা? 4টা। এই জন্য হচ্ছে আমার এই উপর থেকে নিচ পর্যন্ত গণিত কয়টা? 4টা। না এটা হচ্ছে ইনপুটের জন্য, ঠিক আছে, ইনপুটের জন্য। আর যে এক্সট্রা যে আমি যে এ বি চলক টলক লিখবো ওটার জন্য আর একটা বেশি, ওটা ইনপুট আউটপুটে দিতে হবে না এই সত্যক সারণীর ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে আর একটা বেশি, তাহলে মোট কয়টা হলো? 5টা, ঠিক আছে। তাহলে আমার মোট ছক বানাইতে হবে কয়টা? 5টা। মানে লম্বা খাড়াখাড়ি ভাবে 5টা ছক বানাইতে হবে। যেমন বানাই আমি প্রথমে 5টা লম্বা লম্বা ঘর বানাইতে হবে। 1 2 1 2 3 4 5। লম্বা লম্বি তো 5 ঘর বানানো লাগবে এটা বুঝলাম, কিন্তু আমার পাশাপাশি কতগুলো বানানো লাগবে? এখন পাশাপাশি বানানো লাগবে এটা বুঝবো কিভাবে? এটা বুঝতে হবে আমি এই সমীকরণ থেকে। এখন প্রথমে তো আমার উপরে গিলা বানাইতে হবে, তাই না? মানে প্রথমে হচ্ছে প্রত্যেকটা ঘরের যে চলক ওই চলক গিলা বসাই, যেমন এ এবং হচ্ছে বি, এই দুটোর ক্ষেত্রে এ এবং বি। এখন এ বির যে সংখ্যা মানে ইনপুট হবো, কি কি ইনপুট হইতে পারে? প্রথমে 0 0 হইতে পারে, 0 0 হইতে পারে, অথবা 0 1 হইতে পারে, 1 0 অথবা 1 1। সর্বোচ্চ সংখ্যক পসিবল মুভ কি এগুলি, তাই না? ইনপুট এরকম হইতে পারে, 0 0 0 1 1 0 1 1। এখন এই যে বাকি গিলা কি করবো? বাকি গিলা হইতেছে যে এটার যে প্রত্যেকটা ধাপে ধাপে যে আলাদা আলাদা যে আমরা অঙ্ক গেলে ম্যাথ গেলে করবো প্রত্যেকটা এরকম। যেমন এটা কাছে কি এ বি ছিল, প্রথমে দিচ্ছি কি এ বি, এ বির পরে আমি এই জায়গায় কি নিতে পারি? এ বি তার উপরে নট, ঠিক আছে। এটুকু হচ্ছে খন্ড একটা সমীকরণ। প্রথমে নিচ্ছি কি এ বি, একদম ক্ষুদ্র যে সংখ্যা। তারপরে যদি মুভ নিতে, তারপরে মুভ কোনটা নিতে পারি? যে এ বি যে দূরে কি গুণ করছে এবং তারপরে নট নিছে, তাহলে এ বি নট। তাহলে এখন যদি এ বি ইনপুট যদি এরকম হয়, তাহলে এ বি নটের আউটপুট কি হবে এই জায়গায় হিসাব করে আমরা? তাহলে এ বি নট মানে কি? এ আর বি প্রথমে গুণ করবো, তারপরে উল্টাই দেবো, নটের জন্য উল্টাই দেবো। তাহলে এরকম আউটপুট কি হবে? 0 আর 0 যদি ইনপুট হয়, এ 0 আর 0 যদি ইনপুট হয়, 0 গুণ করলে কত হবে? 0। আর নটের জন্য 1, তাহলে আমার আউটপুট কি? 1। সেম ভাবে এই জায়গায় 0 আর 1 আছে, তাহলে জায়গায় আউটপুট কি? আর কেউ বলো, বুঝতেছো না? এই জায়গায় কত হবো? কিসের জন্য 0 হবো? এই যে সমীকরণ, এই ইনপুট দুটো দিবে হচ্ছে এই সমীকরণের ভিতরে, এর মান কত আছে? এইটার ক্ষেত্রে এই ইনপুটের ক্ষেত্রে 1 হয়। যদি 0 আর 0 দেয়, 0 আর 0 গুণ করলে কত? 0, তার উপরে উল্টাই দিছে 1। সেম ভাবে এই জায়গায় 0 আর 1 যদি ইনপুট হয় এই জায়গায়, তাহলে 0 আর 1 গুণ করলে কত? উল্টাই দিলে, বুঝছো না? 1। সেম ভাবে এই জায়গায় কি আছে? 1 আর 0 আছে, গুণ করলে কি? 0, উল্টাই দিলে 1। সেম ভাবে এটার ক্ষেত্রে 1 আর 1 গুণ করলে 1, উল্টাই দিলে 0। তাহলে এখন বুঝতেছো না যে আমরা জায়গায় কি লিখতেছি? যে কোন ধরনের একটা এই দুইটা যে চলক আছে, দুইটা চলকের ভিতরে সর্বোচ্চ সংখ্যক কত গেলে ইনপুট হতে পারে? হয় 0 0 হবো, অথবা 1 0 1 হবো, অথবা 1 0 হবো, অথবা 1 1 হবো, ঠিক আছে। এখন এইরকম যদি ইনপুট হয়, কোন ইনপুটের ক্ষেত্রে তোমার কোনটার আউটপুট কিরকম হবে, আমরা সবগুলোর যে একটা লিস্ট, এটাই সত্যক সারণী, ঠিক আছে। এখন শুধুমাত্র দিচ্ছি কি আমরা? এ বি নট। এখন তারপরে কি আছে? আরেকটা কি আছে? এ প্লাস বি নট। তাহলে এটা দেই এ প্লাস বি তারপরে নট। এখন তাহলে যদি এ প্লাস বি নটের আউটপুট হবে আমার কি জায়গায়? আমরা হিসাব করি, তাহলে এ আর বি যোগ করি আগে 0 0, এ আর বি যদি 0 0 যোগ করি, যোগফল কত? 0, উল্টাই দিলে এ আর ইনপুটের ক্ষেত্রে 0 আর 1 দিলে 0 যোগ করলে কি জায়গায় 1, উল্টাই দিলে এই দুটোর ক্ষেত্রে এটাও কি একই কথা, মানে উল্টাই দিছে জাস্ট, যোগের ক্ষেত্রে একই হবে, তাহলে 0। সেম ভাবে 1 1 থাকলে
1 আর 1 যোগ করলে কত 2 হয় না তো অর গেটের ক্ষেত্রে তুমি ক্লাস করো না এজন্য 2 বললে বুঝতে পারছো না তুমি ক্লাস করতে তাহলে 2 বলতে না 1 আর যোগ করলে কত হয় 1 হয় এবং উল্টাই দিলে 0 ঠিক আছে তাহলে বুঝছো যে এখন প্রথমে ছিল কি এ আর বি এ আর বি এর যে আমরা ভাঙে মানে ছোট ছোট করে আউটপুটটা নিতেছি প্রথমে নিছি কি এইটুক এর প্রথমে নিছি শুধুমাত্র এই এ এবং বি এই এ এবং বি মানে সম্ভাব্য সংখ্যক যতগুলো ইনপুট হইতে পারে তারপরে আমরা এ বির পরে গেছি কি বড়টায় এইটুকু সম্পূর্ণ এইটুকে তারপরে গেছে এইটুকে এখন কি এইটুকুর কাজ শেষ এইটুকুর ইনপুট যা আউটপুট জানা শেষ এইটুকুর আউটপুট জানা শেষ এখন কোনটুক পুরাটুক বুঝছো এই সম্পূর্ণটুকু লিখবো তাহলে সমীকরণটা কি যে এ বি নট প্লাস এ প্লাস বি তার উপরে নট খেয়াল করো তাহলে এখন খেয়াল করো এই জায়গায় সমীকরণ কি এই জায়গায় সমীকরণ হইতেছে এইটুকু প্লাস এইটুকু এইটুকুর আউটপুট কি আমার কাছে আসে না এইটুকুর আউটপুট কি আসে না তাহলে এখন এই ছোট ছোট করে সুবিধা করে লাভ হয়েছে কি যদি আমার এইটুকু যদি না থাকতো তাহলে এখানে খেয়াল করো এইটুকুর যদি আমি আউটপুট বের করতে যেতাম তাহলে আমার কি করতে হতো এর মান বি এর মান নিতাম দুইটা নিয়ে কি করতাম এই দুটোর সাথে গুণ করতাম গুণ করে আবার উল্টাই দিয়ে ওটা মনে রাখা লাগতো যে কার কত সাথে যোগ করবো এই যে ওয়ানের সাথে আবার এটার আউটপুট বের করা লাগতো ওইভাবে একটা একটা করে করা লাগতো কিন্তু যেহেতু আমরা খন্ড খন্ড করে ছোট ছোট করে ভাগ করে নিতেছি এখন সুবিধাটা কি যে এই সম্পূর্ণটার ক্যালকুলেশন টুক আমরা এইটুক থেকে আর এইটুক থেকে নিয়ে যদি যোগ করে দিই তাহলে আউটপুট বেরিয়ে গেল বুঝতে পারছো না তাহলে প্রথমটুক আছে কি প্রথমটুকের আউটপুট এইটুকের আউটপুট কি 1 এইটুকের আউটপুট 1 1 1 যোগ করলে সেম ভাবে দুটো যোগ করলে মানে এই দুটো যোগই তো করা লাগবে আর কি এটা আর এটা যোগ করা লাগবে তাহলে 1 আর 0 যোগ করলে 1 1 আর 0 যোগ করলে 1 0 0 যোগ করলে 0 এটাই সত্যক সারণী তাহলে সত্যক সারণী কি বুঝছো না যে একটা সমীকরণের পসিবল যতগুলা ইনপুট থাকতে পারে ওই পসিবল ইনপুটের প্রত্যেকটা ধাপে ধাপে কি কি আউটপুট আসবো ওটাই সত্যক সারণী প্রত্যেক ধাপে ধাপে কি কি আউটপুট আসবো প্রত্যেক ধরনের ইনপুটের জন্য ওটাই সত্যক সারণী বুঝছো না উঠাও আর একটা তাহলে ঘরে নিতাম আর একটা ঘর নেওয়া লাগতো এটা প্রশ্ন এটা কেন এটা হিসাব করে বাবু করতে পারবা না আচ্ছা খেয়াল করো এই সমীকরণের ক্ষেত্রে
এখন তুমি তো এই যখন এই সপ্তক সারণীটা আঁকাবে তুমি তো এইভাবে বানাই নিয়ে একটা করে বসাবে আর একটা করে দাগ দিবা না, এভাবে দিবা না। অনেক সময় দেখা গেল তোমার খাতা ফুরাই গেল, তোমার সমীকরণ এখন লেখাই শেষ হলো না। তোমার আগে থেকে জানতে হবে তোমার বামের দিকেও কতগুলো বক্স বানাইতে হবে এবং লম্বালম্বি ভাবেও কতগুলো বক্স বানাইতে হবে। লম্বালম্বি ভাবে কত ভাবে এটা আমি বুঝবো কিভাবে? যদি আমার চলক ধরে থাকে 4টে হবো এবং এক্সট্রা একটা চলকের জন্য, তাহলে যদি আমার যদি লম্বালম্বি ভাবে যদি আমার এই চলক থাকে 2টা, তাহলে আমার ঘর আঁকাইতে হবো কয়টা? 5টা। কিসের জন্য 5টা? কারণ হইতেছে 4টে হইতেছে ওই পসিবল কতগুলো ইনপুট হইতে পারে। যদি আমার চলক থাকে 3টা, তখন হবো কয়টা? কারণ হইতেছে 8টা হইতেছে 3টার জন্য সর্বোচ্চ কতগুলা ইনপুট হতে পারে, এক্সট্রা একটা হইতেছে চলকের জন্য, ঠিক আছে? তাহলে তখন হচ্ছে 9টা। আর যদি 4টা থাকে, 4টা যদি থাকবো না, থাকার কথা না, 3টাই থাকে সবসময়, কিন্তু যদি থাকে এ বি সি ডি গুলো যদি দিয়ে যায়, দিলাম, তখন কত হইব? 16টা হইতেছে পসিবল ইনপুট এবং একটা হইতেছে চলকের জন্য, তাহলে কত হলো? 17টা। ঠিক আছে, বুঝতে পারছো? মানে 16টা, 4টে প্লাস একটা, 8টা প্লাস একটা, 16টা প্লাস একটা। ঠিক আছে, এখন ডাইনাভাবে কত গেলে হবো এটা তোমার হইতেছে এই চলকের উপরে নির্ভর করবো না, এটা নির্ভর করে হইতেছে সমীকরণের উপরে। এখন খেয়াল করো যে এই জায়গা থেকে কত গেলে আলাদা আলাদা কি হইতে পারে, রইতে পারে। প্রথমে মূল কথা হচ্ছে প্রথমে এ বি তো হইবই, চলক যে কয়টা আছে ওটা তো হইবই। তাহলে প্রথমে দিলাম কি? এ একটা, বি একটা, তাহলে দুটো ফিক্সড। এদিকে দেখো, তাহলে ডাইন দিকে আমার এবি হইছে, তাই না? এবি, তারপরে কি আছে? এ বি নট। এখন তুমি এই যে আমরা তো একটু শর্টকাটে করে ফেলছি, তুমি চাইলে এভাবে করতে পারো যে আরেক ঘরের জন্য তুমি স্পেসিফিক ভাবে দিলে এবি এবং আরেক ঘরের জন্য দিলে এবি নট। তাহলে এটা নিতে পার্থক্য কি বুঝছো না? যদি দেওয়া আর কি দিলে সমস্যা নাই, প্রথমে কি দুটো গুণ করবে, গুণের ফল না পাবে, তারপরটা কি যে ফল আসছে ওটা উল্টাই দিবে। বুঝছো না আমার কথা? এভাবে করতে পারো, অথবা জাস্ট একটাই দিতে পারো, একটা দেয় বেটার, যে জাস্ট এবি নট। তারপরে দিলাম কি? এবি নট। এবি নটের পরে আর কি সম্ভব আছে? যে তারপরে এ প্লাস বি নট, এ প্লাস বি নট, এবং হইতেছে তারপরেটা কি? যে এ প্লাস বি নট এবং এদের যোগফল, মানে মোট করতেছে এস। ঠিক আছে, তাহলে মোট কত গেল? হলো 5টা। এভাবে তোমার সমীকরণ দেখে বুঝতে হবে যে জায়গায় কি ডাইন বামে তোমার কত গেল হলো। এটা তোমার সমীকরণ দেখে বুঝতে হবে, যে কোনো সমীকরণে আরো বাড়তে পারে অথবা কম হইতে পারে। ঠিক আছে, যেমন 3 চলকের একটা করাই, যেমন একটা সমীকরণ এরকম যে এ নট বি নট প্লাস এ এসি নট, এটা একটা সমীকরণ। ঠিক আছে, এটা সত্যক সারণী আঁকাই দেবো। এখন খেয়াল করো, আগে আগে তোমার ডিসিশন নিতে হবে তুমি লম্বালম্বি বরাবর কত গেলে ঘর বানাবে। ঠিক আছে, তাহলে মানে রো কত গেলে হবো, রো কত গেলে হবো, এটা কটা আছে? চলক আছে কটা? 3টা। তাহলে হচ্ছে 3এর জন্য হচ্ছে পসিবল ইনপুট কটা? 8 ধরনের হতে পারে, 8 ধরনের হলে এক্সট্রাটা মোট হচ্ছে, তাহলে লম্বালম্বি করবো কটা? 9টা লম্বালম্বি। ঠিক আছে, আর যদি বলি পাথালে ভাবে মানে পাশাপাশি ভাবে কয়টা ঘর হবো, এটা বুঝুন কিভাবে? হ্যাঁ, খেয়াল করো, তাহলে আমরা আগে এটা দেখি, ভেঙে দেখি। হ্যাঁ, 5টা পাশাপাশি ভাবে। আচ্ছা, আমরা দেখি কিভাবে। প্রথমে চলক আছে কয়টা? 3টা আছে না? যে 3টা চলক আছে ওই 3টাকে দেই, এ বি। খেয়াল করো, যে কয়টা চলক আছে ওই কয়টা দিলাম। এদিকে দেখো, যে কয়টা চলক ওইটা দিছি, তাই না? তারপর দেখো চলক রে কি উল্টান লাগে না কোনো জায়গায়? একটা চলক রে কোনো সময় উল্টান লাগছে না? এ উল্টান লাগছে, তারপরে এ নট লাগবে। বি উল্টান লাগছে, এই যে বি এর উপরে নট আছে, বি নট লাগবে। সি নট আছে? নাই, কিন্তু সি নট নাই, তাহলে দরকার নাই। ঠিক আছে, তাহলে এ নট বি নট গেল। এখন তারপরে কি আছে? এ নট বি নট দুইটা গুণ করছে, মানে এই দুইটা গুণ করে তার উপরে আবার নট দিছে, তাহলে এটার একটা সম্পর্ক। তাহলে এটা আর একটা, যে এ নট বি নট এবং তার উপরে নট। ঠিক আছে, তাহলে আর একটা আসলো। এবং এরপরে আমি যদি এই সম্পর্কটা করতে যাই, আগে আবার এসি আনতে হবো, তাহলে এ সি গুণ এবং তার উপরে নট, তাহলে এটা একটা, যে এ সি গুণ তার উপরে নট, এটা একটা। এখন আমি এইটুকু পাইছি, এইটুকু পাইছি, এই দুটো যোগ করে তার উপরে নট, অর্থাৎ মোট মানে সম্পূর্ণটা মানে এস। তাহলে মোট কয়টা লাগবে আমার পাশাপাশি? 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, তাহলে লম্বালম্বি হবে 9টা, ডাইন হইতেছে 8টা। তাহলে এখন আমি ছকটা আঁকাই।
একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 2 4 5 6 7 8 9টা। ঠিক আছে, পাশাপাশি কয়টা? পাশাপাশি 8টা না? ও তাহলে আমি একটা বেশি দিছি, আচ্ছা একটা বাদ দিলাম। পাশাপাশি 8টা নয় তো, পাশাপাশি 8টা লম্বালম্বি 9টা, তাই তো পাশাপাশি 8টা দিলাম। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা। ঠিক আছে, তাহলে আমার ছক কাণ্ড শেষ। এখন আমি হইতেছে প্রথমে চলক বসাই। চলক বসাই কি কি? প্রথমে এ বি সি, তারপরে এ নট বি নট সি নট, দরকার নেই। তাহলে আর তারপরে কি? যে এ নট বি নট এর উপরে তারপরে নট, মানে এ নট বি নট তারপরে নট, তারপরে এটা কি আছে? এ সি নট, তারপরে কি? মানে পুরোটা। ঠিক আছে, এখন তাহলে পসিবল যে কি বলে প্রত্যেকটা পসিবল ইয়েটা আমি উঠাই যে 0 0 0 0 0 1। এটা এটা কিভাবে করবে? এটা হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত সবগুলো বাইনারি সংখ্যা বসাই দিবে, তাই হয়ে গেল। তাই পসিবল আলাদা আলাদা ইনপুট হতে পারে, তাই না? তাহলে 0 থেকে এটা কি? 0 এর বাইনারি মান, এটা 1 এর বাইনারি মান, তারপরে কি? 0 1 0, তারপরে 0 1 1 1 0 0 1 0 1 1 1 0, তারপরে কি? 1 1 1। মানে 0 থেকে 7 পর্যন্ত বাইনারি মান দিলেই তাহলে এই 0 থেকে 7 পর্যন্ত কি এই 3 ঘরের ভিতরে সর্বোচ্চ যতগুলো আলাদা আলাদা সংখ্যা ইনপুট হতে পারে ওইটি 0 থেকে 7 পর্যন্ত। উল্টা পাল্টা দিলেও সমস্যা নাই, বাট 0 থেকে 7 পর্যন্ত দিলে এটা ইনস্ট্রাকশন। ঠিক আছে, এখন যদি আমি প্রত্যেকটা হিসাব করতে যাই, এর মান কি আছে? এটা এর মান আছে 0, এ নটের মান কত? পরে উঠাও, আগে দেখো। তো এর মান আছে কত? 0। এ নটের মান নিঃসন্দেহে 1। আবার মানে আমি লম্বা লম্বি ভাবে করি, একটা একটা করে না করে সম্পূর্ণ করে করি। এটার ক্ষেত্রে আছে কি? এর মান 0, এটা 1, এটা 0, এটা 1, এটা 0, এটা 1, মানে উল্টে যাবো, তাই না? এটা 1, এটা 0, এটা 1, এটা 0, এটা 1 0, এটা 1 0। হ্যাঁ, এর মান যা আছে এ নটের মান কি হবো? তার উল্টাটা না। তুমি এ নট পাইলা কোন জায়গায়? এর উল্টে। তাহলে এ যে জায়গা আছে ওইটার উল্টা করো। এ জায়গায় কি আছে? বি। বির ক্ষেত্রে বি আছে কি? 0 1 0 1 1 0 1 0 0 1 0 1 1 0 1 0। বুঝছো না? সেম ভাবে এটা কি আছে? এ নট বি নট তার উপরে নট। এখন এ নট বি নট কোন জায়গায়? তুমি কি এ থেকে নিবে? এ থেকে নিবে যে এ নট আর বি নট। এ নট বি নট মানে কি? দুটো গুণ করে তার উল্টা। এক এক গুণ করলে কত? উল্টা করলে 0। এক এক গুণ করলে 1, উল্টা করলে 0। 0 আর 1 গুণ করলে 0, উল্টা করলে 1। আবার 1 0 0, উল্টা করলে 1। আবার 0, তাহলে এটা আবার কি হবে? 1। আবার আবার 1। ঠিক আছে, 0 0 গুণ করলে কত? 0, উল্টা করলে 1। 0 0 গুণ করলে 0, উল্টা করলে 1। ক্লিয়ার? তারপরে গেছে এ সি নট, মানে এ আর সি গুণ করে তার উপরে উল্টা। ঠিক আছে, এ আর সি মানে এই দুটো, এই দুটো। ঠিক আছে, লিখি তাহলে 0 এখানে 0 আর 0 গুণ করলে 0, উল্টা গেলে 1। 0 আর 1 গুণ করলে কত? 0, উল্টা গেলে 1। ঠিক আছে, তারপরে আবার 0 0 উল্টা গেলে 1। আবার 1 আর 0 গুণ করলে, মানে 0 থাকলে এটা 1 হবে, কারণ গুণ করলে 0 হবে, উল্টা হলে 1। ঠিক আছে, আবার এটা 1, মানে 0 থাকলে, না থাকলে 1। 1 1 গুণ করলে কত? 1, উল্টা গেলে 0। আবার 1 আর 0 গুণ করলে কত? 0, উল্টা গেলে 1। 1 1 গুণ করলে 1, উল্টা গেলে 0। ঠিক আছে, আর লাস্টে কি আছে? লাস্টে আছে যে এইটুকু আর এইটুকু যোগ করে তার উপরে উল্টা, মানে যোগ করে উল্টা দিতে। তাহলে এটা আর এটা যোগ করে যাবো, তাই উল্টা দিলে 0 আর 1 যোগ করলে 1, উল্টা গেলে তাহলে আউটপুট 0। বুঝছো না? তারপরে আবার যদি আসে 0 আর 1 যোগ করলে 1, উল্টা গেলে 0। 1 1 যোগ করলে 1, উল্টা গেলে 0। 1 1 যোগ করলে 1, উল্টা গেলে 0। 1 1 যোগ করলে 1, উল্টা গেলে 0। 0 আর 1 যোগ করলে 1, উল্টা গেলে 0। 1 1 যোগ করলে 0, সবই দিয়ে 0। মানে তুমি যা ইনপুট দাও তোমার আউটপুট 0 আসবে লাস্টে, ফিক্সড। বুঝছো না? তুমি এই জায়গায় ইনপুট যাই দাও, মানে যে ইনপুটই দাও, আউটপুট কি আসবো? 0। তাহলে এই সত্য সারণীটা কি? যে সত্য সারণী হচ্ছে এই সমীকরণের ভিতরে আমি যে কি ধরনের ইনপুট দিলে কোন কোন জায়গায় কোন কোন আউটপুট আসবো, ওইটা হচ্ছে সত্য সারণী। ক্লিয়ার? বুঝতে পারছো?
আচ্ছা একটা বাড়ি কাজ দিয়ে করে নিয়ে এসো, বাড়ি কাজ দিয়ে একটা করে নিয়ে এসো। সে ক্যালকুলেশন করতে পারবো না। কোনটা? হ্যাঁ ঠিক আছে, বাড়ি কাজ হতেছে। চেষ্টা করো, না পারলে সমস্যা নেই। পারবে? আবার জিগা, পারলে তো ভালোই। তাহলে বুঝতে পারছো না সপ্তক সারণী কি কঠিন না খুব? বুঝতে পারছো? হ্যাঁ ঠিক আছে, ওটা রইলো ছুটি 9টা বাজে। বাড়িটা করে নিয়ে এসো, হ্যাঁ চেষ্টা করো। আর তুমি ক্লাস গেলে দেখো শুরু থেকে, ক্লাস না দেখলে ক্লিয়ার ভাবে বুঝতে পারবে না। ভালো প্রশ্ন।